একজন জিহাদ করেছে, যুদ্ধ করেছে কাফেরদের সাথে তরবারি নিয়ে। যুদ্ধ করতে করতে নিজে একেবারে নিজের জান দিয়ে দিছে। তবে তার দিলের ভিতরে এটা ছিল যে আমি মারা যাওয়ার পরে যেন আমার নাম বীর উত্তম, বীর খেতাব থাকে, যে যুদ্ধ করতে করতে সে মারা গেছে, আমার নাম যেন রাস্তার মোড়ে মোড়ে লিপিবদ্ধ থাকে, আমাকে যেন চিরদিন মানুষ স্মরণ করে। এই নিয়তটা ছিল। ইসলাম প্রতিষ্ঠা করা, আল্লাহর জন্য যুদ্ধ করা, এটা ছিল না। তো বলে যে এত বড় নেক আমল হয়েছে যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জান দিয়ে দিছে, এর পরেও আল্লাহ এর উপরে সন্তুষ্ট না। আর আল্লাহ তাআলা যদি কোনো আমলের উপরে, নেক আমলের উপরে, নেক আমলই করছেন, ভালো আমল করছেন, জেনা চুরি তো করেন নাই, নেক আমলই করছেন, কিন্তু আল্লাহ সন্তুষ্ট না, তাহলে পুরস্কার তো পাবেনই না, আরো শাস্তি দেওয়া হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তার মধ্যে 1 নম্বর হইল বড় দানবীর। তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দিয়েছিলাম, এমন কোন ধন সম্পদ ছিল না যে তোমাকে দেই নাই, কি করেছো তুমি? সে বলবে যে আল্লাহ যেই পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, এমন কোন রাস্তা বাকি রাখি নাই যেখানে আমি দান করি নাই। মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, গরিব দুঃখী, রাস্তাঘাট, সব জায়গায় আমি খরচ করেছি, যেমন আপনি দিয়েছেন তেমন খরচ করেছি। আল্লাহ বলবে যে কাযাবতা, মিথ্যা কথা, তুমি আমার জন্য দান করো নাই, সুনামের জন্য দান করেছো। মানুষ তোমাকে দানবীর বলবে, দানশীল বলবে, এই জন্য তুমি আমার এখানে দান করেছো। সুতরাং আজকে তুমি কোনো বিনিময় পাবে না, সুনাম তোমার দুনিয়াতে হয়ে গেছে। এরপরে তাকে জাহান্নামে উল্টা করে ফালানো হবে। 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন, তার মধ্যে একটা হলো দানবী, যে লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি ছিল না, আল্লাহ তার উপরে রাজি না। আল্লাহ রাজি না থাকার কারণে তার দ্বারা জাহান্নাম উদ্বোধন হচ্ছে। 2 নম্বর হইল ওই আলেম, ওই ইমাম বলবে যে তোমাকে ইলম দিয়েছিলাম, কোরআনের ইলম দিয়েছিলাম, কি করেছো? তো মানুষদেরকে আমি হেদায়েতের বাণী শোনাইছি, নামাজ পড়াইছি। আল্লাহ বলবেন যে কাযাবতা, মিথ্যা কথা, তুমি মানুষদেরকে যে হেদায়েতের বাণী শোনাইছো, এটা সুনামের জন্য, মানুষ বাহবা বলবে, ভালো বলবে, এই জন্য করেছো। ইমামতি করেছো, মানুষ সুন্দর প্রশংসা করবে, এই জন্য করেছো, সেটা তো পেয়ে ফেলেছো। সুতরাং একেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর 3 নম্বর হলো শহীদ। তোমাকে সাহস দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, কি করেছো? তো সব তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি, জানটা পর্যন্ত দিয়ে আসছি কাফেরদের সাথে যুদ্ধ করে। তো কাযাবতা, মিথ্যা কথা, আমার জন্য না, তোমাকে দানবীর, তোমাকে বীর উত্তম বলবে, এরকম ভাবে ভালো সাহসী বলবে, পরবর্তীকালে তোমাকে স্মরণ করবে মানুষ, এই আশা দিলের মধ্যে ছিল। আমাকে রাজি খুশি করার উদ্দেশ্য তোমার ছিল না, যাও, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাইলে দেখেন 3 শ্রেণীর মানুষ এর দ্বারা জাহান্নাম উদ্বোধন করতেছে। জাহান্নামে তো যাওয়ার কথা ডাকাত, জাহান্নামে যাওয়ার কথা চোর, জাহান্নামে যাওয়ার কথা জেনাকার, শরাবী, খুনি, বড় বড় পাপীরা জাহান্নামে যাওয়া দরকার। অথচ জাহান্নাম উদ্বোধন করা হলো একেবারে 3 শ্রেণীর নেককার মানুষ দ্বারা। তারা দুনিয়াতে প্রচুর পরিমাণ নেক কাজ করছে, কিন্তু এই নেক কাজের দ্বারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, নেক কাজের দ্বারা দুনিয়ার প্রশংসা উদ্দেশ্য ছিল। এই জন্য আল্লাহ যদি কোনো নেক কাজের উপরে সন্তুষ্ট না হয়, পুরস্কার তো পাবেই না, এর বিনিময়ে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এই যে আমরা নামাজ পড়তেছি, যদি এই নামাজের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট না থাকে, আমরা দান খয়রাত করতেছি, আল্লাহ যদি সন্তুষ্ট না থাকে, আমরা রোজা বা হজ করতেছি, যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে, তাহলে পুরস্কার তো পাবোই না, উল্টা জাহান্নামে যেতে হবে।